আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ফ্রিকোয়েন্সি অ্যারের একটা প্রবলেম কোড ফোর্সের। এই প্রবলেমে বলছে এন সাইজের একটা অ্যারে থাকবে, সেই অ্যারেতে 1 থেকে m পর্যন্ত সংখ্যা থাকবে, ওই সংখ্যাগুলোর ফ্রিকোয়েন্সি বের করে দিতে হবে। যদি ফার্স্ট টেস্ট কেস দেখি, তাহলে এখানে বলছে যে n এর মান 10, তার মানে 10 সাইজের একটা অ্যারে থাকবে, সেই অ্যারেতে 1 থেকে 5 পর্যন্ত, যেহেতু m এর মান 5, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা থাকবে, সেই সংখ্যার ফ্রিকোয়েন্সিগুলো কত সেটা বের করে দিতে হবে। যেমন এখানে বলছে যে এই অ্যারেতে 1 2 3 4 5 3 2 1 5 3, দেন এখান থেকে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা আছে। এই সংখ্যাগুলো যেমন এখানে 1 কয়বার আছে, যে দেখি 1, এই 1 2বার আছে, সো অ্যান্সার আছে 2। দেখি 2 কয়বার আছে, 1বার 2বার, তাহলে এর অ্যান্সার আছে 2। দেখি 3 কয়বার আছে, 1 2 3, সো আউটপুট হচ্ছে 3। 4 কয়বার আছে, 4 একবার আছে, আউটপুট হচ্ছে 4। 2 কয়বার আছে, 2 না সরি, 5 5 কয়বার আছে, 5 একবার আছে, 2বার আছে, সো 5 এর আউটপুট হচ্ছে 2। ওকে, প্রবলেমটা যদি একটু ভালো করে বুঝি, যে বলছে যে 10 সাইজের একটা অ্যারে আছে, সাপোজ ধরে নিলাম যে AR10। সো 10 সাইজের এমন একটা অ্যারে আছে, এই যে অ্যারের ভিতরে কি আছে, 1 থেকে 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। এখন বলছে যে ওই অ্যারের মধ্যে 1 কয়বার আছে। সো দেখি 1 কয়বার আছে, 1 আছে, একবার আছে, 2বার আছে, সো 1 2বার আছে, 1 এর ফ্রিকোয়েন্সি আছে 2। দেখি 2 কয়বার আছে, একবার আছে, 2বার আছে, সো 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। 3, এবার দেখি 3 কয়বার আছে, একবার আছে, 2বার আছে, 3বার আছে। ওকে, তাহলে 3 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। এবার দেখি 4 কয়বার আছে, একবার আছে, আর নাই 4, সো 4 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। এবার দেখি 5 কয়বার আছে, এই যে 5 একবার আছে, 2বার আছে, সো এরতে 5 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। আমাদের আউটপুটের সাথে টেস্ট কেসও মিলে গেছে। সো এটা হচ্ছে প্রবলেম আর কি। এখন দেখি কোডটা বোঝার চেষ্টা করি। এখন ওই যে অ্যারে সাইজ n আর m, হচ্ছে কতটা সংখ্যা থাকবে অ্যারেতে, 1 থেকে কত পর্যন্ত সংখ্যা থাকবে, সেই সংখ্যা দুটি ইনপুট নিলাম। ওকে, ইনপুট নেওয়ার পর ওই যে অ্যারে ইনপুট নিছি, এবং এই যে ফ্রিকোয়েন্সিগুলো কাউন্ট করব, একের একের ফ্রিকোয়েন্সি কত, 2 এর ফ্রিকোয়েন্সি কত, 3 এর ফ্রিকোয়েন্সি কত, এই ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য একটা অ্যারে নিলাম, যে অ্যারের সাইজ হচ্ছে m+1। m+1 কেন, আমরা সবাই জানি যে অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। অ্যারের ইন্ডেক্স যদি 0 হয়, তাহলে অ্যারের সাইজ যদি পাস হয়, তাহলে আমরা ইন্ডেক্স পাবো কিন্তু 0 থেকে 4 পর্যন্ত। বাট আমাদের তো পাসও কাউন্ট করা লাগবে, মানে পাসের ফ্রিকোয়েন্সি তো বের করা লাগবে, এই জন্য m+1 নিছি। তাহলে আমরা অ্যারের যে সাইজটা পাবো 0 থেকে 5 পর্যন্ত। তাহলে আমরা ওই অ্যারেতে 1 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্সে যদি ফ্রিকোয়েন্সিগুলো বের করি তাহলেই হবে। বাট আমরা ওইখানে যদি শুধু m সাইজের ফ্রিকোয়েন্সি বের করতাম, তাহলে 0 থেকে 4 পর্যন্ত হতো, আমরা পাসের ফ্রিকোয়েন্সি পাইতাম না, এই জন্য এখানে m+1 করছি। ওকে, আচ্ছা, এবার দেখি এখানে একটা ফর লুপ চালাইছি, যে ফর লুপটা 1 থেকে m পর্যন্ত চলছে। এবার ফ্রিকোয়েন্সির প্রতিটা ইন্ডেক্সে যে ইন্ডেক্সগুলোকে 0 করে দিছে। আসি কেন এটা 0 করলাম। ওকে, আমরা যদি অ্যারের সাপোজ 5 সাইজের একটা অ্যারে নিলাম, নিয়ে ওইখানে আমরা বিভিন্ন সংখ্যাগুলোর ফ্রিকোয়েন্সি বের করতে চাই। ওকে,
এখন আমরা সাপোজ এই ইন্ডেক্সে ধরলাম আছে একের ইন্ডেক্স, এই ইন্ডেক্সে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে চাই, তাহলে আমরা কি করব, একের ইন্ডেক্সে যত আছে তার সাথে এক যোগ করে দিব, +1 এক যোগ করে দিব। বাট কার সাথে এক যোগ করব, এখানে তো কিচ্ছু নাই, যার জন্য বলে দিতে হয়েছে যে আগে অ্যারের যতগুলো ইন্ডেক্স থাকবে সবগুলো ইন্ডেক্স যাতে 0 হয়, 0 0 0। এইবার আমরা পরে ফর লুপ চালায়ে বলতে পারবো এক এক ওই অ্যারেতে কয়বার আছে, 0+1 একবার আছে, যদি আর একবার থাকে +1, তাহলে এইখানে টোটাল যে আউটপুট দাঁড়াবে 2। বাট এই যে যোগ করব, ফার্স্টে কার সাথে যোগ করতে হবে, এই জন্য আমরা সব ইন্ডেক্স 0 করে দিছি। আশা করি বুঝতে পারছি। ওকে, দেন এবার আসি সেকেন্ড লুপ। সেখানে একটা ফর লুপ চালাইছি, যেখানে ওই যে আমাদের একটা অ্যারে দিবে, যেখানে আমাদের একটা অ্যারে দিবে, ওই অ্যারেগুলোর কি করতে হবে, ইনপুট নিতে হবে। ওই যে অ্যারের ভিতরে ইনপুট নিছি, আমরা একটা অ্যারের ভিতরে ইনপুট নিলাম, এই যে ফার্স্ট এই লাইনটা ধারা ইনপুট নিছি। পরবর্তীতে কি করছি, ওই যে অ্যারের যে সংখ্যাটা ইনপুট নিছি, ওই সংখ্যার ওই যে একটা ফ্রিকোয়েন্সি নামক একটা অ্যারে নিছিলাম, ওই অ্যারের ওই ইন্ডেক্সকে এক বাড়াই দিছি। সাপোজ আমি এইখানে ফার্স্টে ফাইভ ইনপুট নিছি, এখানে কত ইনপুট নিলাম, 5। তাহলে কি করব, আমরা যে FRE নামক একটা অ্যারে নিছিলাম, FRE অ্যারে, ওই একটা অ্যারে ছিল, সাপোজ অ্যারেটা আঁকি। আচ্ছা, সাপোজ এটা ইন্ডেক্স আছে 0 1 2 3 4 5। আমি যদি এই ইনপুট দ্বারা ফার্স্ট ইনপুট নিই, তাহলে এই কি করবে, 5 নম্বর ইন্ডেক্সে যাবে, যায় সেখানে এক বাড়াই দিবে। আগে তো 0ই ছিল, ইনিশিয়ালি তো সবকটা ইন্ডেক্সে 0 করে নিছি। সো ওর 0-র সাথে এক যোগ হবে, মানে এক বাড়াই দিবে, এক হয়ে যাবে। যদি এখানে 3 নিই, ইনপুট 3 নিই, তাহলে 3 নম্বর ইন্ডেক্সে যাবে, ফ্রিকোয়েন্সি 3 নম্বর ইন্ডেক্সে যাবে, যাই ওইখানে এক বাড়াই দিবে। যদি ওইখানে 2 নিই, তাহলে ফ্রিকোয়েন্সি 2 নম্বর ইন্ডেক্সে যাবে, যাই ওইখানে এক বাড়াই দিবে। এইভাবে যতগুলো সংখ্যা থাকবে, যতগুলো সংখ্যা আসবে, ফ্রিকোয়েন্সির ইন্ডেক্সে যাবে, ওই ইন্ডেক্সে যাবে, যে হচ্ছে ওইটাকে এক বাড়াই দিবে। ওকে, এবার এইখানে তো কাজ, মানে কতটা সংখ্যা কতবার আসছে এটা বের করে ফেলছি। এবার দেন হচ্ছে আউটপুট দেখানোর জন্য একটা ফর লুপ চালালাম 1 থেকে m পর্যন্ত। কারণ আমাদের তো এখানে 0 ইন্ডেক্সের ফ্রিকোয়েন্সি বের করা লাগতেছে না, যে 0 কয়বার আছে, কারণ টেস্ট কেসে বলছে 1 থেকে m পর্যন্ত থাকবে, 1 থেকে m পর্যন্ত থাকবে, সেখানে তো 0 নাই। এই জন্য আমরা এখানে 0 বাদ দিয়ে 1 থেকে m পর্যন্ত ফ্রিকোয়েন্সিটা বের করছি, বা ফ্রিকোয়েন্সিটা আউটপুট দেখাইছি। ওকে, আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পারছেন। ওকে, এবার দেখি, আমরা প্রবলেমটা সাবমিট করি, করার পর দেখি। এই কোডগুলো মানে ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট একটা টেমপ্লেট, আমি এই টেমপ্লেটটা ইউজ করি, এগুলো কিছুই না। কোডটা আসলে যা শুধু এখান থেকে এইটুকু, সিম্পল একটা কোড, সিম্পল একটা প্রবলেম। আমরা যদি কন্ট্রোল আউট সাবমিট করি, আচ্ছা, ইউ হ্যাভ সাবমিটেড এক্সটার্নালি দ্য সেম কোড বিফোর। আচ্ছা, আমি একটু আগেই এই প্রবলেমটা সাবমিট করছি আর কি, মানে সেম কোডটাই সাবমিট করছি, যার জন্য আর কি এবার সাবমিট নিয়ে নাই, বাট আগের বার আমার অ্যাকসেপ্টেড হয়েছিল। ওকে, সো আশা করি প্রবলেমটা আপনাদেরও অ্যাকসেপ্ট হবে। সো